আবার নতুন করে। আমি তো বললাম আমি পারি না করতে। দাও যে কলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, আজকে কলা দিয়ে গলা রুটি বানাবো। এবারে সুজি দেবো, আটা দেবো, মিষ্টি ছাড়া। তোলো, এবার তোলো। হ্যাঁ, আটা দিচ্ছি। সুজিটা তো ভিজিয়ে রাখতে পারতে, বিছানায় ছড়াচ্ছি। ধর 3 চামচ আটা দিলাম, আর 1 কাপ মতন সুজি দিয়ে জল দিয়ে ভালো করে মেখে রাখবো আধা ঘন্টা। এর মধ্যে কোনো মিষ্টি দেবো না, কলার মিষ্টিতেই গলা রুটিতে মিষ্টি হয়ে যাবে। মাখাটা তুমি জল একটু দিয়ে দাও। মাখাটা খুব পাতলা হবে না, মিষ্টি তো কলা দিই তো, তাই পাতলা হবে না, একটু মোটা করে বানাতে হবে যাতে কড়াইতে ভালোভাবে উঠতে পারে। আরও জল দাও, আর দিও না আধা ঘন্টা মেখে রেখে দেবো, কারণ সুজিটা ভেজার ব্যাপার আছে, না হলে শক্ত কুড়কুড়ে লাগবে। আর একটু জল লাগবে, দাও। খেয়ে দেখবেন, মিষ্টি ছাড়া কোনো মিষ্টি ব্যবহার করবেন না, কলার মিষ্টি দিয়ে মিষ্টি হয়ে যাবে, আর লাগবে না। দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে, খুব পাতলাও না খুব নরমও না, মেখে নিতে হবে। দিয়ে আমি এখন যাচ্ছি কড়াই বসাবো। ঘি দিয়েও ভাজতে পারেন বা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। এটা বাড়ির বানানো গাওয়া ঘি, বাড়ির থেকে বানিয়েছি আমি। আজকে সোমবার, তাই নিরামিষ রান্না, তাই কলা দিয়ে গলা রুটি বানাচ্ছি। এটা গ্যাস কমিয়ে বানাতে হবে, নাহলে পোড়া লেগে যাবে। বেশি পাতলা করা যাবে না, মোটাই তুলতে হবে। দেখো একটা ভেজে নিয়েছি গলা রুটি, একটা ভাজা বসিয়েছি। গ্যাস বাড়িয়ে ভাজানো যাবে না, গ্যাস কমিয়ে দিলাম, কম গ্যাস করে দিলাম। এভাবে আর সবগুলো ভেজে নেব। ভালো হয়েছে? মিষ্টি লাগছে? মিষ্টি আছে না নেই? আছে, কলার দিয়ে মিষ্টি মানে খাওয়া যাচ্ছে।